হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। সৈতিস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেকটা ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছ এর নাম আসছে সেহরি। ও এসেছিল আমাদের বাড়িতে, আমার না খুব ভয় লাগছিল ওকে দেখে। যাই হোক, আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, আজকে একটা রান্না শেয়ার করব। রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। তোমরা কন্টিনিউ দেখতে থাকো রান্নাটা। দেখো আজকে রান্নাটা কী হবে সেটাই তো তোমাদের বলা হয়নি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে বলে দেবো। দেখো, প্রথমে মানকচুটাকে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা বুঝতেই পেরে গেছো আজকে মানকচু দিয়ে ইলিশ মাছ রান্না হবে। তোমাদের কাদের কাদের মানকচু দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তারপর দেখো মাছটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো মাছটা ছোট ছোট পিস করেছি বা 3 পিস রান্না করছি, তাই নিয়ে তোমরা কিছু মাইন্ড করো না। দেখো আমরা দুজন মানুষ, 2 টাইম খাবো, ব্যাস ঠিক আছে আমার মনে হয়। আর মাছগুলো দেখো খুব একটা ছোট করে কাটিনি আমি, বেশ বড় বড় করেই কেটেছি, মানে ঠিকঠাক আছে। যাই হোক আর কি, মাছগুলো কিন্তু এখনও ধোয়া হয়নি, তোমরা আবার ভেবো না জানো যে এইভাবে রক্তমাখা দিয়েই আমি রান্না করব। মাছটা ফ্রিজ থেকে বের করে একটা ধোয়া দিয়ে রেখে দিয়েছি, যাতে মাছের যে রক্তটা বরফ থেকে বেরিয়ে আসে, ঠিক আছে। আর ইলিশ মাছ তোমরা তো জানোই বেশি ধুলে ভালো লাগে না, আর ফ্রিজের মাছ অতটা টেস্টও থাকে না। যাই হোক, কি করতে হবে, দেখো বাইরে থাকা এটাই পেয়েছি আমাদের কাছে অনেক। আমরা না এখানে এইসব মাছ টাছে কিছুই পাই না, তাই এতটুকু পেয়েছি তাই অনেক। এই দেখো কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে, বেশি একটা সেদ্ধ করিনি, বাট কোনো রকম যাতে গলাটা না চুলকায় তার জন্য সেদ্ধ করেছিলাম। দেখো মাছটা ভাজি করতে বসিয়ে দিয়েছি, তবে একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা, মাছটা না হালকা একটু মানে লেগে লেগে গেছিলো। আর এক হাত দিয়ে ক্যামেরা করা আর রান্না করা কতটা টাফ তোমরা বুঝতেই পারছো। আস্তে আস্তে মানে ভালো ভালো ভিডিও আমি শেয়ার করব, স্ট্যান্ড কিনবো। তোমরা যদি আমার পাশে থাকো, আমার এই ছোট্ট পরিবারটাই তোমরাও জয়েন্ট হতে চাও, আমাকে ভালোবাসা দিতে চাও, আমার পরিবারটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তো আস্তে আস্তে তোমাদের জন্য সব কিছুই করতে হবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন দেখো আমি কিছুটা জিরে আর একটা তেজপাতা দিয়েছি। দেখো আমি রান্নাটা কিন্তু কোনো মশলা ইউজ করব না, সামান্য একটু মশলা দিয়ে রান্না করব। বললামই তো মায়ের রান্না, মায়ের হাত থেকেই শেখা। দেখো মারা কিন্তু বেশি একটা মশলা দিতে পছন্দ করে না। এবার আমি মনে করলাম আমি তো মশলা টশলা দিয়ে করতেই পারবো ভিডিও দেখে, বাট কিন্তু মায়ের হাতের রান্নার একটা টেস্টই আলাদা না। হয়তো মা রান্না করছে না, তবে রেসিপিটা তো মায়ের। তারপর দেখো আমি জিরে দিয়ে কচুটা দিয়ে দিয়েছি, তারপর 1 চামচ হলুদ আর লবণ দিয়েছি। দেখো লবণটা কিন্তু আমি আগেও দিয়েছিলাম সেদ্ধ করার জন্য, এই জন্য লবণটা আমি একটু বুঝে শুনেই দিলাম। দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কচুটা একদম সেদ্ধও হয়নি, আবার মানে শক্তও নেই, যাই মিডিয়াম সেদ্ধ করেছি আর কি। তারপর দেখো ভালো করে কষাতে হবে। এখানে আমি দিয়ে দেবো তোমার লঙ্কা বাটা, আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, কোনো রকম গুঁড়ো লঙ্কা বা তোমার রসুন টসুন পেঁয়াজ টেয়াজ আমি কিছু ইউজ করবো না, আমি তো বলেই দিলাম। যাই হোক লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, শুধু এখানে কিন্তু লঙ্কা বাটাই আছে, অন্য কোনো প্রকার মশলা নেই। এবার এটা দিয়ে সুন্দর করে কষিয়ে জল দিয়ে দেবো। দেখছো কতটা সিম্পল রান্নাটা না, তবে খেতে কিন্তু অসাধারণ। তোমরা একবার ট্রাই করো বন্ধুরা। আর তোমরা যারা আমাকে সাপোর্ট করছো, ভালোবাসছো, তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও বন্ধুরা। তোমাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর যেসব দিদিভাইরা আমাকে কমেন্ট করছো না, তোমাদের কমেন্টগুলো পড়ে আমার খুব খুব ভালো লাগছে। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো। আমি জানি তোমরা আমাকে ভালোবাসা দিবে বা থাকবে আমার সাথে। তোমরা যদি আমার সাথে থাকো না, তাহলে আমার খুব খুব ভালো লাগে। দেখো তারপরে আমি জল দিয়ে দিয়েছি, মিক্সারে যে মানে লঙ্কাটা মিক্সি করেছিলাম না, ওইটাই জল দিয়ে দিয়েছি, ওটা ধুয়ে, তাহলে লঙ্কাটাও চলে যাবে। আর দেখো কচুতে একটু মনে হয় লঙ্কা তারপরে লবণ একটু টান টান হলে না বেশ ভালো লাগে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম সে মানে থকবক করে জাল দিতে হবে, একটু বেশি বেশি জাল দিতে হবে, কচু জিনিস তো। দেখো ভালো করে জাল দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দেবো, তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো মাছগুলোকে দিয়ে দেবো। দেখো ইলিশ মাছে বেশি জাল হলে ভালো লাগে না, বলো কেমন যেন ওভার কুক হয়ে যায়। যাই হোক, আর দেখো আমি কথার মাঝে না বলতে বলতে যাই হোক কথাটা বলে ফেলি, তোমাদের কি খারাপ লাগে? আস্তে আস্তে শুধরে নেব। দেখো আমার না এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমি না তোমাদের সাথে কথা বলি তাই না, মানে
এমনিতেও কথা বলতে গেলে ওই যাই হোক কথাটা চলে আসে। আমার হাজব্যান্ড অনেক বকা দেয় যে দেখো এই যাই হোক কথাটা না বলবে না। দেখো তারপর সুন্দর করে জাল করে নেব। জাল করে কচুতে একটু জাল করতে হয়, বললামই তো। আর দেখো আমরা খুব তাড়াতাড়ি শপিং করতে যাচ্ছি। তোমাদের কাদের কাদের পুজোর শপিং হয়ে গেল আমাকে কিন্তু জানাবে কমেন্ট করে। আর কার কার পুজোয় কী কী প্ল্যান আছে সেটাও জানাবে। আর আমারগুলো তো তোমরা ভিডিওতে আস্তে আস্তে দেখতেই পাবে না। দেখো কি সুন্দর করে জাল দিচ্ছি। এখন গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব জাস্ট। দেখছো কোনো মশলাই আমি ইউজ করিনি, শুধু একটু গরম মশলা ইউজ করলাম। মা বলে দিয়েছিল যে একটু গরম মশলা দিস, না হলে কচুতে গরম মশলা না দিলে নাকি ভালো লাগে না। তাই আমি গরম মশলাটা দিয়ে দিলাম। দেখো তোমরা অনেকেই তো রান্না করতে পারো, বাট আমার এইভাবে একদিন একটু রান্না করে খেয়ে দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। দেখো তারপর নামানোর পরে একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে। যাই হোক আজকের ভিডিওটাই রান্নাটা দিয়ে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।